আবুল কাসেম ফজলুল হক তার জায়গায় অমর অব্যয় অক্ষয়। যারা মানুষের জন্য সর্বস্ব ত্যাগ করে তাদেরকে কিন্তু আমাদের দেশের মানুষরা পোষেও না। সোহরাওয়ার্দী একে ফজলুল হক ভাসানীকে কি শেখ মুজিবুর রহমান ছাড়িয়ে গিয়েছিল নাকি এড়িয়ে গিয়েছিল? হ্যাঁ, এই যাবার মরা মানুষ, তুমি মৃত ব্যক্তিদেরকে নিয়ে এত। আবুল কাসেম ফজলুল হক শেরে বাংলা, তিনি না হলে এই আইলা শেষাগ সাওয়াল পুত্রা আধুনিক শিক্ষা, যেটা লুটেরার শিক্ষা, এই শিক্ষা কি আসতো? তাহলে আবুল কাসেম ফজলুল হক তার জায়গায় অমর অব্যয় অক্ষয়। শেষ ইতিহাসে ওখান থেকে তাকে কেউ সরাতে পারবে না। শহীদ সোহরাওয়ার্দী, আমি তাকে নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, মৌলানা ভাসানী তিনি মানুষের নেতা ছিলেন, তার বিরুদ্ধেও কথা আছে, তার পক্ষেও হাজার কথা আছে। তারা মারা গেছে, তাদেরকে সালাম জানানো ছাড়া আমার আর অন্য কিছু নাই। এবং তার বিষয়ে আসে এই জন্য যে যেহেতু গত 16 বছর তার কি তোর 16 বছর 16-17 বছর যে পুত্র পিতাকে অতিক্রম করেছে, এখন দৌহিত্র তার দাদাকে বুঝলে যে পিতার মধ্যেই মোহিত হয়েছে, এইটুকু এটা তো মানতে হবে। যেমন তোমার বাবা কোনো লেখাপড়া জানতেন, কিন্তু তুমি তাহলে তোমার দাদা স্যান্ডেল পায়ে দিত না, এইটাই বাঙালির সংস্কৃতি। তুমি তো বুট জুতো পায়ে দিয়ে ঘুরতেছো, 15,000 20,000 টাকা দামের জুতো পায়ে দিয়ে ঘুরতেছো, সে একানা দিয়া খরম পায়ে দিত। তাই অতীত 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 থেকে শিক্ষা গ্রহণ করো, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানের কাজটা করো, তাইলেই তো হয়। শেখ মুজিবুর খুব খারাপ ধরে না, আমি মেনে নিলাম, তোকে থেকে শিক্ষা গ্রহণ করো না, তাইলেই তো হয়। যে শেখ মুজিব যে ভুলগুলো করেছে আমরা সেটা করব না, তা কি পরবর্তী শাসকদের মধ্যে দেখা গেছে নাকি? হ্যাঁ, তাইলে সেই প্রসঙ্গে মানে তার প্রসঙ্গ টানার জন্য যে আমরা দেখি দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশে বারবার মানে গণতন্ত্র ফেল করে বাকশাল ফিরে আসে। কবে গণতন্ত্র ছিল? না ফেল করে বলছি। না না, ফেল করলো? তুমি ছাত্রই না, ফেল করো কি করে? পরীক্ষাই দাও নাই। কোনো গণতন্ত্রের চর্চায় দেশে হয়েছে? গণতন্ত্র মানে কি? তোমার জনগণ শিক্ষিত না, গণমানুষ শিক্ষিত না, সচেতন না, অর্থনৈতিক সচ্ছল না, তার সাংস্কৃতিক বিকাশ নাই। তুমি গণতন্ত্র 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 একটা সহনশীলতার প্রশ্ন আছে, পরস্পরের সঙ্গে সম্প্রীতির প্রশ্ন আছে, জবাবদিহিতার প্রশ্ন আছে। এগুলো তো শিক্ষণীয় বিষয়। এই শিক্ষণীয় বিষয়গুলো আমরা দিনরাত জঠর জ্বালায় যেখানে যন্ত্রণাবিদ্ধ, ঘুমানোর যে সময় আমরা কালকে কি খাবো সেই চিন্তা করতেছি, ঘুমে থেকে ওইটা উদ্বাহ হয়ে দৌড়াচ্ছি, তাহলে আমার চেতনা কোথায়? ভোট, এ ভোট কি? এটা ইংরেজরা নিয়ে আইছিল। 35 সালের ভারত শাসন আইন মূলে 37 সালে যে ভোট হয় 1900, সেখানে ইউনিয়ন বোর্ডের ট্যাক্স যে দিত সেই ছিল ভোটার 1% না জনসংখ্যার। এইভাবে ভোট শুরু হয়েছে এবং এইভাবেই পৃথিবীতে সভ্যতা অগ্রগতি হয়। তুমি ক্লাস 1-এ পড়ছো বলে মাস্টার ডিগ্রিতে পাশ করে করে এইসব মাস্টার ডিগ্রি দিছো, তাই না? কিন্তু তুমি যদি ক্লাস 1-এ না পড়তা তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি পর্যন্ত আসতে পারত না। অতিক্রম করতে হয়, সেখানে পাঠ গ্রহণ করতে হয়, স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, শিক্ষকদের কথা শুনতে। আসলে কিন্তু আমি রেগে কথা বলি না, আমি জোরেও কথা বলি না, আমি প্রত্যয়দীপ্ত কথা বলি। তাই অনেকে মনে করে আমি জোর গলায় কথা বলি, জোরে জোরে না। শেখ মুজিবের মানে ওনার বিষয়টা হলো, বা এই বিষয়ে গত 16 বছরের বিষয়টা এই জন্য বলছি, জানতে চাই আপনার কাছে যে
মানে ওনার নামটা এমন ভাবে ব্যবহার আচ্ছা করা আমি হয়েছে। তোমাকে একটা প্রশ্ন করি, জেন জেটের আগের প্রজন্মটাকে কি বলা হয় তা কি জানো? এই যে, তাইলে প্রশ্ন করো কেন? মিলেনিয়াল, সেটার বয়সকাল কত? 1981 থেকে 96, তারপরেরটা হলো জেন জেট। আর আজকে এআই যেটাকে বলো, এলএলএম, বুঝো, জানো? হ্যাঁ, এই তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কিন্তু তুমি তো এতগুলা চালাচ্ছ, এআই বলে গলা ফাটাচ্ছ। মূর্খের পণ্ডিতির কারণেই এই দেশটার এই অবস্থা। আগে জানো, আমরা তো শোনো 1757-তে পরাজিত হয়েছি প্রযুক্তির কাছে। আমাদের কামান, সিরাজউদ্দৌলার কামান গুতাইয়া বারুদ ভরতে হইতো। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের কামান অটোমেটিক ছিল সেখানে। আজকে আর গোলা বারুদ না। দেখলা না ইরান ইসরায়েলে স্থলবাহিনীর যে কোনো প্রয়োজন নেই আজকের যুদ্ধে, মূল্য নাই তাকে বুঝো। আকাশ দখল, 2000-3000 মাইল দূর থেকে তার কাছে মিসাইল থাকলে তোমাকে কাবু করে ফেলবে। আর কয়দিন পরে এআই যখন চালু হয়ে যাবে, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা যখন অকৃত্রিমভাবে তোমাকে গ্রাস করবে, তখন কিন্তু তুমি এমনি উপনিবেশ হয়ে যাবা। কারণ আমরা খালি তো বড় বড় কথা বলছি, আমরা কি তৈরি হচ্ছি? এই কৃষক শ্রমিকের অধিকারের কতকে আমি নেতা হতে চাই, আমি ক্ষমতা পেতে চাই। ক্ষমতা পেলেই নারী বাড়ি গাড়ি সব হয়ে যাবে। শোনো, আমাদের কাছাকাছি বয়সী ছিল ভোলার এক মেজর জিয়া। 3 জন ছিল স্বাধীনতা যুদ্ধে 71-এ। একজন হলেন পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরেকজন হলেন, সেও মেজর ছিল, মেজর জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, জিয়াউর রহমান না, সে জিয়াউদ্দিন। আমরা তাকে দালাই লামা বলতাম। দালাই লামার চেহারার সঙ্গে তার মিল ছিল। আরেকটা ক্যাপ্টেন জিয়া ছিল, তার বাড়ি ভোলা। তো 73-এ সে নির্বাচনে দাঁড়াইয়া কোনো যখন জায়গাপত্র পেল না, তখন বলল কি, আমি কিন্তু অশ্লীল শব্দটা ব্যবহার করতেছি না, বেটা জনগণ, তার আগে ... বুঝলি না নির্বাচন, আমি চললাম সুন্দরবন। ওখানে যে ডাকাতি শুরু করে দিল। তো ঠিকই তো, জিয়াকে কেউ ভোট দিল না, ওই ক্যাপ্টেন জিয়াকে। সে কিন্তু জনগণের পক্ষের লোক ছিল। সারা জীবনে কিন্তু তার কোনো সম্পদ হয় নাই, এবং জিয়াউদ্দিনও তার কোনো সম্পদ হয় নাই, সে কোনো রাষ্ট্র ক্ষমতাও পায় নাই। যারা মানুষের জন্য সর্বস্ব ত্যাগ করে তাদেরকে কিন্তু আমাদের দেশের মানুষরা পোষেও না, কারণ মানুষটা সচেতন নয়, বোঝে না। তাই ভোট, এটাকে রঙ্গ বলা যেতে পারে, ভোট রঙ্গ। এই ভোট রঙ্গ আবার আমাদের ডক্টর ইউনূস সাহেব এই ঈদের আনন্দ ফুর্তির কথা কইতেছে, ভোট যে আগেও যারা কয়ে গেছে, হ্যাঁ, একই ভাষায় কথা বলতেছে। তো আমি তো ডক্টর ইউনূসের কাছ থেকে আমাদের মতো মূর্খরা যে কথা বলেছি সেই ভাষায়, সেই শব্দে বাক্য রচনা তো আমি চাই না।